জেনেছি এবং শুনেছি এবং কালকে এটা আমরা প্রত্যক্ষ করলাম যে কালো আইন, যেটা আমরা কালো আইন হিসেবে অবহিত করেছি এবং দাসত্বগিরি আইন হিসেবে অবহিত করেছি। এই আইনের পিছনে আমাদের মৌলিক যে অধিকার, এই অধিকার খর্ব করা হয়েছে বিধায় আমরা 18 লক্ষ কর্মচারীর নেতৃত্ব দিই, এই 18 লক্ষ কর্মচারীর কথা শুনি, তাই আমরা এই মাঠে নেমেছি। আমরা এই আন্দোলন আমাদের চলবে এবং আরও বেগবান হবে। এই আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। আর এই আইনের পিছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হাত তাদের মনোনিবেশে, তাদের মধ্যে হলেন জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান সাহেব এবং আমাদের মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ সাহেব। আমরা চুক্তিভিত্তিক, এনারা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ওনারা সুবিধা ভোগ করছে এবং এই সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পরেও এই সরকারকে বিব্রত করার জন্যে ওনারা আবার চুক্তিভিত্তিক নিয়োগ নিয়েছে। আমরা চাই যে কোনো মূল্যে এই সরকারকে যে বিব্রত করছে তারা, এটা হয়তো আমাদের প্রধান উপদেষ্টা সাহেব উনি হয়তো ওনাকে ভুল বুঝেই কিন্তু এই আইনগুলো ওনারা প্রণয়ন করছে। আপনি আপনাদের দিকে তাকান, 18 লক্ষ মানুষের দিকে তাকান। আজকে সারা বাংলাদেশ, শুধু সচিবালয় নয়, সারা বাংলাদেশে কিন্তু এই আগুন জ্বলে উঠেছে। অতএব আমরা অনত বিলম্বে আর দেরি না করে এই কালো আইন প্রত্যাহার করুন এবং এই চুক্তিভিত্তিক যত লোক নিয়োগ আছে সচিব সাহেবরা, ওনাদেরকে প্রত্যাহার করে নেন। সচিবালয়ে শান্তি ফিরিয়ে আনুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন। এটাই হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ। আমরা বিগত কয়েকদিনে বেশ কিছু উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, সচিব সাহেবের সাথে আমরা সাক্ষাৎ করেছি, কিন্তু সবার তীর হচ্ছে এই জনপ্রশাসন সচিব সাহেব এবং মন্ত্রিপরিষদ সচিব সাহেব। আমরা আমাদের শাস্তি দেখেন, এই যে নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনতিকরণ, চাকরি হইতে অপসারণ, চাকরি হইতে বরখাস্ত। আমরা আগের যে সরকারি আইন আছে, কর্মচারী প্রচলন যে আইন বিধি আছে, সেই বিধি মোতাবেক আমাদেরকে যদি কোনো আমরা অন্যায় করে থাকি আমাদেরকে শোকজ করা হতো, কিন্তু শোকজের জবাব দিলাম আমরা অন্তত পক্ষে। তারপরে যদি শোকজ আমাদের অ্যাকসেপ্ট না হতো সেখানে বিভাগীয় মামলা দায়ের করা হতো। তারপরে আমরা আইনের আমাদের যদি বাধ্যতামূলক অবসরই দেয়, আমাদের কোর্টে যাওয়ার একটা বিধান ছিল, কিন্তু এই কালো আইন আমাদের কোনো বিধান রাখে নাই, আত্মপক্ষ সমর্পণ করার কোনো সুযোগ দেয় নাই। আমরা এটাকে ধিক্কার জানাই। আর এই কালো আইন তৈরি করতে যাদের সহযোগিতা আছে তাদের আমরা অপসারণ চাচ্ছি। ধন্যবাদ সকলকে। আর কেউ বলবেন?